সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার। সৌদি আরবের প্রবাসী বাংলাদেশের মধ্যে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা সম্প্রতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হচ্ছেন মূলত বাংলাদেশি শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা, বিশেষ করে যারা ড্রাইভিং পেশায় জড়িত। অর্থনৈতিক অনিশ্চয়তা ও দুর্বল আইনি সুরক্ষার মধ্যে রয়েছেন তারা। জানুয়ারি 2025 রিয়াদের রাসেল নামের এক প্রবাসী ব্যবসায়ীকে অপহরণ করে 25 লাখ টাকা মুক্তিপণ আদায় মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় বাংলাদেশে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে, যারা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে মে মাসের প্রথমে আরও 2 জনকে রিয়াদের মানপুর এলাকা থেকে আরিফ হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশীও ব্যক্তিগত গাড়ি সহ অপহরণ করা হয়। অপহরণকারীরা তারা পরিবার পক্ষ থেকে 15 লাখ টাকা ও অন্যজন থেকে 25 লাখ টাকা দাবি আদায়ের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেয়। এদিকে মে মাসের শেষে এসে লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রায়পুর থানার আরেক প্রবাসীকে 15 লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। প্রবাসীরা জানিয়েছেন, অপরাধ বৃদ্ধির পিছনে কয়েকটি কারণ। 1. অবৈধ অভিবাসন ও আকামা সমস্যার ঝুঁকির বৃদ্ধি। অনেক প্রবাসী বৈধ আকামা না থাকায় আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হন, যা তাদের অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা বাড়ায়। 2. অর্থনৈতিক চাপ ও বেকারত্ব। কিছু প্রবাসী অর্থনৈতিক অনিশ্চয়তা ও বেকারত্বের কারণে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। 3. আইনি সুরক্ষার অভাবের কারণে প্রবাসীরা পর্যাপ্ত আইনি সহায়তা ও সুরক্ষা না পাওয়ায় তারা অপরাধের শিকার হলেও যথাযথ প্রতিক্রিয়া পান না। বাংলাদেশ দূতাবাসের সক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। প্রবাসীরা জানান, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসকে আরও সক্রিয় হতে হবে এবং আইনি সহায়তা প্রদান করতে হবে। সৌদি সরকারের সমন্বয়ে বাংলাদেশ সরকারের সৌদি সরকারের সঙ্গে সমন্বয় করে প্রবাসীদের সুরক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পদক্ষেপ নিতে হবে। প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি। প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে তাদেরকে অপরাধ থেকে রক্ষা করা যেতে পারে। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে উভয় দেশের সরকারের সাথে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সৌদি থেকে মিজানুর রহমান ভূঁইয়া, না বলা কথা চ্যানেল।